ঘুমিয়েছেন, অনেকদিন ঘুমিয়েছেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন বলি আজকের আমাদের এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আজকে সহজে আমাদেরকে তারা চক্রান্ত করছে। আজকে বলছে অনেকে, এদেরকে তাড়াও, এদেরকে বিতাড়িত করো, এদেরকে পাকিস্তানে পাঠাও, এদেরকে বাংলাদেশে পাঠাও, আফগানিস্তানে পাঠাও, এদের ভারতে কোনো স্থান নেই। শুনে রেখে দাও বন্ধু, আপনাদের জন্য কিন্তু ভারত থেকে চলে যাবার সুযোগ ছিল না, আমাদের জন্য সুযোগ ছিল। তারপরেও আমরা আমাদের মাতৃভূমির জন্য ছেড়ে, কথা বলে না, ছেড়ে যাইনি। সেদিনকে আমাদের সামনে ট্রেন দাঁড়িয়েছিল, গাড়ি দাঁড়িয়েছিল, সব রকমের অপশন ছিল, তারপরেও আমরা যাইনি। কারণ আমার দাদুর কবর, আমার বাপের কবর, আমার পূর্বপুরুষদের মাজার, আমার আল্লাহওয়ালাদের মাজার, আমরা যাদেরকে অনুসরণ করে চলি, আমরা যাদের রুহানি ফায়েজ আমরা যাদের কাছ থেকে নিই, তাদের কবর এখানে পড়ে আছে। আমাদের জমিন, আমার আল্লাহর ঘর, আমরা যদি সেদিন চলে যেতাম, আল্লাহর ঘর মসজিদ বিরান হতো, আমার বাপ দাদুদের কবরগুলো বিরান হতো। সেদিনকে ছেড়ে চলে যায়নি, কারণ সেই দিন আমরা এই দেশটাকে বাই চান্স করে নিইনি, বাই চয়েস করে নিয়েছিলাম। বাই চান্স করে নিইনি, বাই, জোরে বলেন, চয়েস করে নিয়েছিলাম। এটা আমার পছন্দের দেশ, এটা আমার সিদ্ধান্তের দেশ, এটা আমার মাতৃভূমি, এটা কারোর কোনো বাপের সম্পদ নয়। কারণ এই জমিনে, এই মাটিতে দুনিয়ার অন্য কেউ আসেনি, আমার আপনার বাপ প্রথম এসছে। কে এসছে? কথা বল না, কে এসছে? জোরে বলেন, কে? কে? আমার বাপ। আমার বাপের মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব তার সন্তানদের আগে হবে, অন্যদের আগে হতে। এদেশের ঝান্ডা অন্যদের তৈরি করা নয়, এদেশের স্বাধীনতা অন্যদের আন্দোলনের মাঝখানে আন্দোলনের রূপরেখা তৈরি করেছে যারা, আমার 14 গোষ্ঠী দ্বারা, আমাদের পূর্বসূরি তারা, আমাদের উত্তরসূরি তারা। গান্ধীজিকে গান্ধীজি, মহাত্মা গান্ধী বানিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালারা। মোহনদাস করমচাঁদকে মহাত্মা গান্ধী আখ্যায়িত রূপান্তরিত করেছে দাড়িওয়ালা টুপিওয়ালারা। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। 1920 সালের পূর্বে এ ভারতবর্ষের জমিনে স্বাধীনতার জন্য কেউ আসেনি এ মুসলমান ছাড়া। লিখে রেখে দেন, যদি কেউ লিখেছে মিথ্যা ইতিহাস রচনা করেছে। 1754-55 থেকে ব্রিটিশ বিরোধী লড়াই এ মুসলমানরা তৈরি করেছে। আর আল্লাহর ইহসান, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের প্রথম ভূমি হলো, প্রথম শুরুয়াত হলো আপনার বাংলার মাটি। আলহামদুলিল্লাহ। কার মাটি? জোরে বলেন, বাংলার মাটি। হ্যাঁ, আপনার সে বাংলার কৃতি সন্তান। আমরা দেশের স্বাধীনতা ব্যক্তিগত স্বার্থের জন্য আনিনি। যদি হতো তাহলে স্বাধীনতার পরে আমরা বলতাম স্বাধীনতার লড়াই আমরা লড়েছি, অর্থ আমরা দিয়েছি, সব আমরা দিয়েছি, আমরা আমাদের হিস্সা বুঝে নেব। পার্লামেন্টে একটাও সিট আমরা নিই নাই, ছেড়ে দিয়েছি। সেকুলারিজম, সবাই ভালোভাবে থাকবে, হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতন ধর্ম নিয়ে বেঁচে থাকবে, খ্রিস্টান ভাইয়ের মতন ধর্ম নিয়ে বাঁচবে, মুসলমান তার মতো থাকবে, বাস একসাথে আমরা বসবাস করব। এই চেতনা, এই মানসিকতা, এই ভাবনা নিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসে মুসলমানরা এখানে বাই চান্স নয়, বাই চয়েস মুসলমান। সেই জন্য আমাদেরকে যারা বলতে চাইবে, যদি কেউ মনে করে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেওয়াটা ঠুনকো ব্যাপার নয়। লিখে রেখে দেন, লিখে রেখে দেন, লিখে রেখে দেন। সারা দুনিয়ার সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়েও যদি মনে করে ভারতবর্ষের জমিন থেকে মুসলিম শূন্য করবে, আমি আপনাকে বাই চ্যালেঞ্জ বললাম, কিয়ামত পর্যন্ত স্বপ্ন পূরণ হবে না। কারণ তার একটাই জিনিস মনে রেখে দেবেন, এ দেশের মাটি আল্লাহ পছন্দ করেছে। এদেশের মাটি
আল্লাহ পছন্দ করেছে। হাজারে আসওয়াদ সৌদির মাটিতে জন্মায় নেই, সৌদির মাটিতে আসেনি। হাজারে আসওয়াদের আগমন ঘটেছে ভারতবর্ষের মাটিতে। জান্নাতের কোনো মেহমান আল্লাহ সৌদির মাটিতে পাঠায়নি। আল্লাহ জান্নাতের প্রথম মেহমানকে আল্লাহ ভারতবর্ষের জমিনে পাঠিয়েছে। কার জমিনে? কার জমিনে? এ ভারতবর্ষের জমিনে। এই জমিনটা কোনো ছিনিমিনির জায়গা নয়, এটা কোনো ঠুনকোর জায়গা নয়। আজকে বহু গদি মিডিয়া যারা আজকে বলছেন, যারা জুবান খুলছেন ইসলামের জন্ম সৌদি থেকে হয়েছে, 1415 বছরের ইসলাম। ইসলাম 1415 বছর 1500 বছরের নয়। আমরা কুরবানি থেকে তার বড় শিক্ষা পেতে পারি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনুল কারীম 6 নম্বর পারা, সূরার নাম সূরা মায়েদা 11 নম্বর সফার ভিতরে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, এই যে কুরবানি এইটা আজকের থেকে নয়। আদম আলাইহিস সালাম এসেছিলেন প্রথম, তার সন্তান প্রথম ছিল 2 জন, একজন কাবিল আর একজন কাবিল আর একজন হাবিল। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, এই 2 জনের মাঝখানে প্রথম যে পরীক্ষাটা আল্লাহ করেছিলেন, সেই প্রথম পরীক্ষাটাই ছিল কিন্তু পশু কুরবানি। কার? কার? আদম আলাইহিস সালামের সন্তানের। অর্থাৎ দুনিয়ার সূচনা থেকে ইসলামের নীতি রীতি, ইসলামের আদর্শ, ইসলাম ধর্মের বুনিয়াদ। কারণ আদম আলাইহিস সালামই ছিলেন তো একজন নবী। আদম আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আর দুনিয়াতে প্রত্যেকটা নবী তাদের ধর্ম দুটো না একটা? জোরে বলেন, একটা। আর সেই ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনুল কারীমে রোজার সময় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বেও কিন্তু আমি আল্লাহ রোজা তোমাদের পূর্বেও রোজার বিধান আমি আল্লাহ দিয়েছিলাম, পূর্বেও। তাহলে কোরআন নাজিল হচ্ছে মায়ার নবী মদিনাওয়ালার কাছে। যারা বলছো ইসলাম জন্ম 1400 বছর 1500 বছর, কোরআন বলছে না, এর পূর্বেও এর অর্ডার ছিল, এই ইসলামের সিস্টেম পূর্বেও ছিল, আর আজকেও তোমাদের জন্যও এটা ঘোষণা করা হলো। তাহলে এ জমিন আমার বাপের জমিন, আর আমার বাপের জমিন এমনি ছেড়ে দেওয়া, এমনি ছেড়ে দেওয়া, এই এমনি ছেড়ে দেওয়া যাবে না তো ঠিক কথায়। কিন্তু লড়বে কারা? দাঁড়াবে কারা? জোরে বলেন, দাঁড়াবে কারা? চুরি পরে বসে আছে যারা, নাকি কথা বলেন? কারা দাঁড়াবে? কারা দাঁড়াবে? আপনার জীবন বাঁচবে আর মসজিদ শহীদ হবে, এটা কি মানা সম্ভব? আপনার জীবন বেঁচে থাকবে, কোরআন শহীদ হবে, মানা সম্ভব? আপনার জীবন বেঁচে থাকবে, আপনার বাপ দাদুর কবর চলে যাবে, মানা সম্ভব? আপনার জীবনের বিনিময়ে হলেও আল্লাহর ঘরকে রক্ষা করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থাকে, হাজার ঝড় তুফান সাইক্লোন আমার সামনে থাকলেও সবগুলোকে বিসর্জন দিয়ে ইনশাআল্লাহ আমার রবের সন্তুষ্টির জন্য সব রকমের আন্দোলনে রুখে দাঁড়াতে পারবো। পারবো ইনশাআল্লাহ। পিছনে কথা বলবো নাকি? তারপরে বলবো আন্দোলন করে কি হবে, লড়াই করে কি হবে? আমরা এর পূর্বেও ঘোষণা দিয়েছিলাম একটাই ময়দান, সেটা হলো আন্দোলন, সেটা হলো সংগ্রাম। এই অধিকার সবার আছে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা কথা বলে প্রত্যেকটা নাগরিকের। তো প্রত্যেকটা নাগরিকের যদি এই অধিকার থাকে, আন্দোলন করার অধিকার কেউ কেড়ে নিতে পারবে? কেউ কেড়ে নিতে পারবে? কেড়ে নেবার কোনো অবকাশ নাই। আগামী 13ই জুন খবর আছে না নাই? 13ই জুন আপনাদেরকে যে আমি বলেছিলাম 10 থেকে 12টা নাম্বার আর নাম দিতে দিয়েছিলেন, মানে আপনারা কত দায়িত্বশীল, কত দায়িত্ববান আপনারা। আজকে আমি জিজ্ঞাসা করছি, আর হাতে আছে 4টা দিন,
এখন আপনি বলছেন কোনো খবর নাই, ঈদের ময়দান চলে গেল, জুমার ময়দান চলে গেল। আমরা সারা পশ্চিম বাংলায় 3রা জুন সব জেলার ডিএমদেরকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছিলাম। এই খবরটাও ছিল আপনাদের কাছে। মানে আপনাদের মনে হচ্ছে ওই রকম ব্যাপার নাকি যে আন্দোলন করে কি হবে? বাংলাদেশের যে ইতিহাসটা বলতে বলতে আটকে গিয়েছিলাম 17-18 বছর পূর্বের ঘটনা। একজন মহিলার বাড়িতে একজন মুসলমান যুবক একজন খ্রিস্টানের বাড়িতে পৌঁছে গেছে কোন রকমের। যাবার পরে ওই বাড়ির মহিলা যিনি গিন্নি 7টা সন্তানের জননী। কয়টা? জোরে বলেন। 7টা সন্তানের জন্ম দিয়েছে। কথায় 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 ওই গৃহবধূ হঠাৎ করে সেই মুসলমান যুবককে বলে, ভাই এতদিন পরে আমি একজন মুসলমান যুবককে দেখতে পেলাম, খবর নেবার জন্যে 7টা সন্তান আমার পেট থেকে জন্ম হয়ে গেল। ওই কুলাঙ্গার একজন ইহুদি খ্রিস্টানের সন্তান। আমার নাম আয়েশা, মায়ার নবী মদিনাওয়ালার স্ত্রীর নামের সাথে আমার নাম। কিন্তু বড় আফসোস, 7টা সন্তানের জন্ম দিয়েছি, একটাও মুসলমানের সন্তান নয়। আজও পর্যন্ত 10-12 বছর হয়ে গেল একজন মুসলমান যুবক কোনদিন আমাকে উদ্ধারের জন্য আমার ঘরের দরজায় আসে নাই। ওই কথাটাই তো আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন لدنك وليا واجعل لنا من لدنك نصيرا।